সকল বন্ধুদের রাধে রাধে বলে আমার জন্মাষ্টমীর ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জন্মাষ্টমীর ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো প্রথমে বানানো হলো খাজা, তারপরে তালের বড়া, আর এখানে বানাচ্ছি ঘিটা, ওই মাখন যেভাবে বানায় বরফ দিয়ে, তো সেইভাবে বানিয়ে নিচ্ছি মাখনটা বানিয়ে ওতে একটু মিচড়ি আর কেশর দিয়ে নেবো। দেখুন এই যে আমার মাখন বানানো রেডি। এরপরে একটা মাটির পাত্রে রেখে তার উপরে কেশর আর মিচড়ি দিয়ে নেবো। আর বানানো হয়েছিল 5 রকম ভাজা, নারকেল নাড়ু, মালপোয়া, গোবিন্দভোগ চালের বাসমতি পোলাও, নিরামিষ আলুর দম যেগুলো হয়। আর এটা হচ্ছে পরমান্ন মানে পায়েস যেটা। আর এখানে 5 রকম ভাজার মধ্যে দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স আর কুমড়ো ভাজা ছিল। নারকেলটাকে চিনি দিয়ে পাক দিয়ে নিয়ে নাড়ু করে নেওয়া হচ্ছে। এখানে নিরামিষ আলুর দম রয়েছে। আর তারপরে বানানো হচ্ছে মালপোয়া, মানে তাল দিয়ে মালপোয়া আর কি। গোবিন্দর তো তালের জিনিস খুব পছন্দ। যা যা গোবিন্দর পছন্দ প্রত্যেক বাড়িতে জন্মাষ্টমীতে যা যা মোটামুটি বানানো হয় সেই আমার বাড়িতেও হয়েছিল। আর এই যে এখানে গোবিন্দভোগ চালের বাসমতি পোলাও বানানো হচ্ছে। এইদিকে রান্নার প্রস্তুতি সমস্ত রেডি করে এবারে গোপাল আর রাধারানীকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে, মানে অভিষেক করানো হচ্ছে। এখানে পঞ্চামৃত দিয়ে ঘি, মধু, দুধ, দই আর শর্করা চিনি দিয়ে স্নান করিয়ে তারপরে সাদা জলে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। শঙ্খ দিয়ে স্নান করিয়ে নিয়ে রাধা মাধবকে নতুন বস্ত্র পরিয়ে একদম শৃঙ্গার করে সাজিয়ে দেওয়া হয়েছে রাধারানী এবং গোপালকে। তো আতর দিয়ে নেওয়া হচ্ছে। এরপরে বসিয়ে একটু জল মিষ্টি দিয়ে আরতি করে নেওয়া হয়েছে। এটা সকালবেলা। তারপরে আবার ভালোভাবে দোলনা সাজিয়ে দোলনাতে বসিয়ে দুজনকে অন্য বস্ত্র চেঞ্জ করে তারপরে ভোগ নিবেদন করা হয়েছে। এটা সন্ধেবেলা। আর এদিকে ছিল লুচি, মালপোয়া, নাড়ু, যা যা দেখলেন। ওই থালাটা রেডি করে নেওয়া হয়েছে, ভোগের থালা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নারকেল নাড়ু, তালের বড়া, খাজা সমস্ত দিয়ে রেডি করে নিয়ে আমরা নিজেরাই পুজো করেছি, মানে আমি পুজো করেছি। ঠাকুরমশাই আমাদের আসে না। গোবিন্দর পুজো তো নিজে ভক্তি দিয়ে করলেই যথেষ্ট। তো এইভাবে আমরা জন্মাষ্টমী পালন করেছি, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখুন তালের ক্ষীরও করা হয়েছিল, সেটা বসিয়ে দিলাম। আর ননির হাঁড়িটাও ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে 5 রকম ফলের মধ্যে তো ওই আম আছে, আপেল, কলা, শসা আর লেবু এই দিয়ে, আর 5 রকম মিষ্টি দেওয়া হয়েছিল। অমৃতি ছিল। আর এদিকে গোলাপ জামুন, লাড্ডু, আপনার হচ্ছে দুধের জিনিস গোবিন্দর খুব পছন্দ, তাই সেই দিয়ে। আর এখানে চকলেট জুস দিয়ে একটা থালা রেডি করা হয়েছিল। দিয়ে সকল রাধা মাধবের ফটোতে মালা, জগন্নাথ দেবের সব মালা দিয়ে সাজিয়ে সুন্দর করে সন্ধ্যাবেলা পুজো করা হয়েছে। খুব ভালোভাবে জন্মাষ্টমী পুজো আমরা করেছি। আপনাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো কীরকমভাবে হলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সকলে মিলে গোবিন্দর অনেক অনেক নাম কীর্তন করুন, ভজন করুন, পুজো করুন। আর এখানে অষ্টশতনাম পড়া হচ্ছে, তারপরে আরতি। তো সবাই মিলে বলুন, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার পর সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া এলো নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে। জয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুত দেবী প্রণামামি হরি প্রিয়ে।
জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। সকলকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। গোবিন্দ রাধারানী সকলকে কৃপা করুক, সকলকে কুশল মঙ্গলে রাখুক, সবাই মনস্কামনা পূর্ণ করুক। জয় রাধে।